তুমি মায়া ওরে ওরে আলো মাইরি আর কত উঠছে কত দেখি না তুমি মেলায় 80। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বিল্লাহ আপনাদের সাথে সন্ধ্যা টাইমে। আর আজকে আরটিআর নিয়ে দেখতেই পাচ্ছেন, বহুদিন পর আরটিআর নিয়ে একটু পাকড়া পাকড়ি রাইডিং হচ্ছে ব্রো। জোস সন্ধ্যা টাইম তো এনডিফিল্ডার খুলে রাখলাম। আর সন্ধ্যার টাইমে আমি যাচ্ছি ইমার্জেন্সি একটু বন্ধু শ্যামলের কাছে। আপনারা শ্যামল বন্ধুকে অনেকেই চেনেন, বাজিতপুর ওদিকে ওর বাসা। তো রাত্রেবেলা আর কি 60 FPS জানি না কেমন ভিডিও পাচ্ছেন আপনারা, এফপিএসটা একটু কমাই দিতে হবে আই হোপ। আর আরটিআর নিয়ে বের হয়েছি সন্ধ্যা টাইমে ঘোরার জন্য। আপনারা তো জানেন রেগুলার মাঝে মধ্যে এদিকে ঘোরাঘুরি করি। সামনেই মহাদেবপুর, আর এখানে একটা জিনিস বান্ধা আছে, বান্ধা জিনিসটা ছিঁড়ে না গেলেই হয়েছে। আর বাইকের নয়েজারটা খুলে গেছে, নয়েজারটা হয় না, ওটা খুলে গেছে। ও ভালো কথা, আপনারা অনেকেই আমার জানেন যে বাইক রিসেন্টলি সেল করা হয়েছে। বাইক না আপনারা অনেকে জানতে চাইবেন যে ভাই যেহেতু ভিডিও দিয়ে দিচ্ছেন বাইক সেল করার, আপনি হয়তো এখন কোন ভিডিও দেবেন এটা হয়তো বলবেন অনেকে। কিন্তু এখন রানিং কয়েকদিন মানে এই আরটিআর ভিডিও আপনাদেরকে দিতেছি। ভিডিও দিচ্ছি না এই কারণে, কারণ এগুলো ভিডিও আগের থেকে করা ছিল, কেননা ভিডিওটা আমি বানাচ্ছি বাইক কেনারও আগে। মেন কথাটা বুঝেন, এই হচ্ছে ব্যাপার স্যাপার। যাই হোক, আমরা মহাদেবের মধ্যে ঢুকতেছি আর আরটিআর নিয়ে একটু পাকড়াপাকড়ি রাইডিং। এরকম রাইডিং কেউ করবেন না, এরকম রাইড করলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। সে আবার 72-80 এই গাড়ি তোলা মানে মারাত্মক। এই গাড়ির কন্ডিশন খুবই খারাপ, তারপরেও বিল্লা ভাউ মানে টানে যাইতেছে আর কি। আর অনেকদিন থেকে আপনাদের সঙ্গে কথাবার্তা বলা হয় না, কারণ আমি একটু অসুস্থ ছিলাম ভাই। অনেকদিন পর ভয়েস হয়তো বা শুনতেছেন ভালোভাবে, সেই রেগুলার ব্লগের মতো। বন্ধু শ্যামলের এখানে যাইতেছি খুব ইমার্জেন্সি, তাড়াহুড়া করে মহাদেবপুর ঢুকে পড়েছি। আমি যে ফগ লাইটটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে মোটো মিনি লেন্স ডবল কালার। নির্দিষ্ট কোনো মডেল নেই, প্যাকেট দেখেই চিনতে হবে। এই ফগ লাইটের মডেল হচ্ছে 4টা। 1 নাম্বার পার্কিং লাইট, 2 নাম্বার লো বিম, 3 নাম্বার হাই বিম, 4 নাম্বার ডিস্কো লাইট। এই লাইটটি যখন ডিস্কো মোডে দেওয়া হয় তখন একসাথে এই ফগ লাইটের 4টা মোড ব্লিঙ্ক করতে শুরু করে। আর এই লাইটের পাওয়ার মারাত্মক বেশি হয়, কারো চোখে লাগলে তার বংশের পরিচয় সে সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। তবে আরটিআর বাউলি ভালো হয় ভাই, এটা মানতে হবে। আরটিআর যেমন সাসপেনশন সে অনুযায়ী বাউলি কিন্তু মারাত্মক হয়। এখানে আবার কি হয়েছে, এত ভিড়ভাড়টা কেন? সামনে হাঁটতে যাইতেছে, ডবল হাঁটতে যাইতেছে, মাগার ডবল হাঁটতে যাইতেছে। ওয়াও ওয়াও, কি ব্যবসা রে ভাই, রানিং ব্যবসা চলেছে। এগুলা বিজনেস করলেই কামাই ভাই, কামাই আর কামাই। বন্ধু কালা চান তুমি মায়া ওরে ওরে আলো মাইরি ভাই। বাইক সিরিয়াসলি খুবই খারাপ, বুঝছেন, কন্ডিশন খুবই খারাপ বাইকটা। তারপর এত ধরে চালাতেছি, মনে হয় না ঠিক হইতে যাবে, সব বাজারের মধ্যে। কেমন রে ভাইরা, ঠিক আছে চলেন, বাইপাসে টান হবে ভালো। ওই আসতে তাড়াতাড়ি যাইতে হবে, বুঝছেন, ওয়েদার খারাপ তো। টানে না গেলেও না, মানে ধীরে গেলে আবার লাগাল পাবো না। বন্ধু দাওয়াত করছে, মূলত শ্যামল দাওয়াত দিছে, ওর ওখানে যাবো নাড়ু খানে গা, মানে লাড়ু খাওয়ার দাওয়াত দিছে। আর মহাদেবপুর ঢুকে পড়েছি। রাস্তার মধ্যে আবার ট্রোজারগুলো গিয়ে আপনার কাদা ফেলাইছে, কাদা ফেলানোর কারণে ভাই হেভি ভয় লাগে। কখন যে স্কিড করে মানে মারাত্মক। আমাদের এরিয়াগুলো আগে থেকে কিন্তু সুন্দর হয়েছে, তাই না? দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর সামনে কি বলেন তো, সামনে বসনা ব্রিজ। এই জায়গাগুলো খুব ট্রেন্ডিং জায়গা, বুঝছেন, খুব। এখানে কি হয়েছে, হোয়াট মনোটন তো কি হয়েছে এখানে? অ্যাক্সিডেন্ট নেই, এবার বাইক উঠাই নিয়ে যাইতেছে। কোনো কি সমস্যা, ঝামেলা টাইপেরই কিছু একটা হয়তো বা কে জানি কি হয়েছে। আজকে খালি সারাদিন ঝামেলাই দেখতেছি আর, খালি ঝামেলা আর ঝামেলা, শুধুই খালি ঝামেলা। এই সেই বসনা ব্রিজ ভাই, মনে আছে আপনাদের বসনা ব্রিজ কেমন ছিল? মারাত্মক ছিল, মারাত্মক বসনা ব্রিজ। এখানে মাঝে মধ্যে মানুষজন আসে, জায়গাটা জোস, ভিউটাও ভালো। আমি ওখানে একটু দেখবো, চলেন দাঁড়াই। জাস্ট মিনিট এখানে দাঁড়াইতে হবে। সুন্দর কিন্তু, মারাত্মক। দেখলাম আর দেখতাম না, অনেক হয়েছে।
দেখলাম ভালোই লাগলো। এই জায়গায় একদিন গন্ডগোল হয়ে গেছিল, আপনারা দেখছিলেন ছেলেপেলের সাথে। এখানে দেখলাম কি ওখানে মাছ মারতেছে, মাছ দেখতে আসলাম, মাছ, কারণ জানি এখানে বিকেল করে মাছ মারা হয় রেগুলার, এই জন্য দাঁড়াই দেখলাম। চলেন চলেন চলেন, ইমার্জেন্সিতে 8 টান। লা 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 লা। বন্ধু শ্যামলের কাছে ইমার্জেন্সি দাওয়াত, সেইখানে যাইতেছি। বন্ধু কালা চান তুমি মায়া লাগাইছো, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ ইল্লাযী আতামা সালাত, নাউজুবিল্লাহ। গান টান বলতে নাই, চলে নাট্য টানাবে। ওরে ধুলা রে, এইদিকে হেভি ধুলা ভাই। ও বাইকের আপডেট তো বলি নাই না, বাইকের আপডেট বলতাম না আপনাদের, হুট করে দেখাই দেবো যে ভাই এই যে আজকে বের করে ফেললাম। ভালো লাগবে না তখন, কেননা বাইকটা তো হাতে নেই না এখনো, বুঝেন নাই। আর ভিডিওগুলো আগে আপলোড করা হয়ে যাইতেছে, কেন পরে ভাবতেছি না ভিডিও চ্যানেল খালি রাখে কী করবো, দিয়ে দিই অডিয়েন্স দেখুক। মাঝখানে যে গ্যাপগুলো গেছে না, এই গ্যাপগুলোর কথা বলতেছি। মানে এখনও তো বাইক হাতে ওঠে না, এটা বাইক কেনারও আগের ভিডিও দেখতেছেন আপনারা। আজকে যখন দেখতেছেন হয়তো বা সর্বনিম্ন 3-4 দিন পরে তো অবশ্যই দেখতেছেন। তবে আমি একটা কথা বলবো ভাই, RTR এ কিন্তু মজা আছে, এটা মানতে হবে। RTR বাইকটা কোন দিক থেকে ভালো বলবো আপনাদেরকে, এই বাইকটার কমফোর্টনেস বা এগুলো সেগুলো আপনারা কিন্তু বেশি পাবেন না। সবচেয়ে বেশি পাবেন এই বাইকটার হচ্ছে মানে পিক আপ মারে মজা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি এই বাইকের সাসপেনশনটা ভালো পাবেন। 3 নাম্বারটা লুকস, ব্যক্তিগত যার যার মতামত। 3টা কথাই বললাম। এই বাইকের ভালো দিক বলতে গেলে তেমন কিছুই না, রিসেল ভ্যালু বা কম দামের দিক থেকে হয়তো ভাবতে পারেন, কিন্তু ব্রেকিংয়ের সিস্টেম থেকে একটু দুর্বল। এখনকার যেগুলো ABS বেরোচ্ছে এগুলো ভালো, ABSগুলো ভালো, বাট আগের যে এটা ওল্ড, কিন্তু ওল্ড ইজ গোল্ড। ওল্ডের টান আবার বেশি, এখনগুলো টান কেমন আমি চালাই দেখি না রে বলবো থেকে। আমি পুরাতনগুলো চালাইতেছি, এই জন্য পুরাতন কথা বলতে পারতেছি। ওরে সুন্দর বাইক, এই বাইকগুলো আমার হেভি ভালো লাগে ভাই। জোসে বার, জানি না দেখতে পাচ্ছেন কিনা, ওয়েদার খুবই লো, সন্ধ্যা সন্ধ্যা টাইম। এই টাইমে র ভিডিও পাইতেছেন আপনারা। RTR কত উঠছে, কত দেখি না তো এটাতে, মেলায় 80। ভয় লাগে, RTR এ কোনো ব্রেক নাই, আর আমি 80 উঠাইছি, মানে বুঝতে পারছেন জায়গাটা দোষ না গাইস। যাক, ভিডিও কোয়ালিটি কার কার ভালো লাগতেছে একটু আমাকে কমেন্টে জানাবেন আপনারা, যে ভিডিও কোয়ালিটি আছে ভাই, লেভেলের ভিডিও কোয়ালিটি, তাইলে আমার ভালো লাগবে। বলতেছি স্টেবিলাইজেশন দেওয়া আছে না, তো কাঁপতেছে না কেন, মানে একবার মাথা বেশি স্টেবিলাইজেশন বেড়ে গেছে, নিজেও জানি না। এই জায়গাগুলো আমার অনেক ফেভারিট, আমার বন্ধু বান্ধবের এলাকা, তো এই জন্য খুব ভালো লাগে। শ্যামল এখানে গিয়ে দাঁড়িয়ে যাবো আর একটু বাইকটাকে থামাই দেবো, ওখানে যায়, তারপর কাহিনী।